আপনি যদি নিয়মিত বিমানে ভ্রমণ করে থাকেন বা প্রবাসে আসা যাওয়া করেন, সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ এই ভিডিওতে আলোচনা করব বিমান ভ্রমণে লাগেজ, সাইজ ও চেক ইন নিয়ে। যদি আপনি ঝামেলা সম্পূর্ণ এড়াতে চান সেক্ষেত্রে, বা ঝামেলাবিহীন যদি আপনি ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন বা আপনার করণীয় কী। বিদেশ ভ্রমণ বা দেশে ফেরা যে কোনো আকাশপথে ভ্রমণের সময় সামান্য ভুলের কারণে বড় ভোগান্তি হতে পারে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিশ্বের সব বিমানবন্দরের নিয়মকানুন প্রায় একই, তাই আপনার যাত্রা নির্বিঘ্ন করতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমি যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটা পয়েন্ট মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার, লাগেজের ওজন, সংখ্যা এবং সাইজ জেনে নেবেন। টিকিট ইস্যু করার সময় অর্থাৎ টিকিট কাটার সময় জেনে নিন আপনার এয়ারলাইন্স আপনাকে কয়টি ব্যাগ এবং মোট কত কেজি ওজন বহনের অনুমতি দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাগের সাইজ বা আকৃতি। হ্যান্ডব্যাগ বা চেক ইন লাগেজের নির্দিষ্ট দৈর্ঘ্য প্রস্থ বা বেশি হলে তা সাধারণত কাউন্টারে জমা নেওয়া হয় না বা ফ্লাইটে তুলতে দেওয়া হয় না। বাড়ি থেকেই প্রস্তুতি নিন। বিমানবন্দরে গিয়ে ঝামেলায় পড়ার চেয়ে বাড়ি থেকে ব্যাগের ওজন ও সাইজ মেপে বের হওয়া বুদ্ধিমানের কাজ। টিকিটে নির্ধারিত ওজনের চেয়ে মালামাল যদি আপনার বাড়তি থাকে তাহলে আপনার বেশি টাকা গুনতে হতে পারে। লাগেজের যে ট্যাগ বা টোকেন দেওয়া হয় সেটা বুঝে নিন। চেক ইন কাউন্টারে আপনার লাগেজ জমা দেওয়ার পর স্টাফদের কাছ থেকে ব্যাগেজ বা স্টিকারটা বুঝে নেবেন। গন্তব্যে পৌঁছানোর পর আপনার ব্যাগ যদি খুঁজে না পান বা হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনার একমাত্র এই টোকেনটাই আপনার প্রমাণ। সময়ের ব্যাপারে অবশ্যই সতর্ক হন। আন্তর্জাতিক ফ্লাইটগুলো ফ্লাইট ছাড়ার অন্তত 1 ঘন্টা আগে বোর্ডিং দেওয়া বন্ধ করে দেয় এবং ডোমেস্টিক ফ্লাইট আধা ঘন্টা আগে অর্থাৎ 30 মিনিট আগে বোর্ডিং দেওয়া বন্ধ করে দেয়। সময় মতো বোর্ডিং না করলে এবং সঠিক সময়ে লাগেজ বুকিং না দিলে আপনি ফ্লাইটে উঠতে পারবেন না। তাই এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়মকানুন মেনে চলুন। নিরাপদ ভ্রমণ করুন। আপনার যাত্রা শুভ হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 9 ট্রাভেলসের সাথে থাকবেন। ধন্যবাদ।